বিদেশে কর্মসংস্থান বাড়লেও প্রবৃদ্ধি নেই রেমিটেন্সে। 2 বছরে প্রায় 25 লাখ জনশক্তি দেশের বাইরে গেলেও প্রবাসী আয় থমকে আছে আগের জায়গায়। রপ্তানি আর রেমিটেন্সে ভর করেই শক্ত অবস্থানে দেশের অর্থনীতি। তবে রপ্তানির পাল্লা ভারী হলেও বছরের পর বছর একই অবস্থানে প্রবাসী আয়ের চিত্র। পরিসংখ্যান বলছে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের সংখ্যা ছিল 1,47,70,034 জন। পরবর্তীতে এক বছরে এই সংখ্যায় যোগ হয়েছে আরও 13 লাখ নতুন কর্মী। বর্তমানে প্রবাসে বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় 1,64,00,000। এর মধ্যে 2 বছরেই 14 লাখের বেশি শ্রমিক বিদেশে পাড়ি জমিয়েছেন, কিন্তু রেমিটেন্স আয় পড়ে আছে $2,200 কোটি ঘরেই। প্রশ্ন তাহলে বাড়ছে না কেন রেমিটেন্স? অর্থনীতিবিদদের মত, আসছে বাজেটে জোর দিতে হবে দক্ষতা উন্নয়নে, বৃদ্ধি করতে হবে প্রণোদনা। এতে আয় বাড়বে $5 থেকে $10 বিলিয়ন। আমরা চাইলে কিন্তু $5 থেকে $10 বিলিয়ন অ্যাডিশনাল যে রেমিটেন্স সেটা কিন্তু ফর্মাল চ্যানেল নিয়ে আসতে পারি। ব্যাংকাররা বলছেন প্রবাসী অর্থ প্রেরণের ব্যবস্থাপনা সহজ করতে ব্যাংকের শাখা নয়, চুক্তি করতে হবে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যাংকের সঙ্গে। এখন আর যে টেকনোলজি ডেভেলপমেন্ট করেছে, এখন শুধু আমাদের এই বাংলাদেশের অফিস ওখানে ট্রান্সফার করার কোনো দরকার নেই, বরং ওই দেশের ব্যাংক বা এক্সচেঞ্জগুলোর সাথে যে লিগ্যাল অ্যারেঞ্জমেন্ট করলে সেইটা আমাদের সবচেয়ে ইফেক্টিভ হবে। প্রবাসী আয় বাড়ানোর জন্য রেমিটেন্স প্রেরণকারীদের আর্থিক সুবিধা হিসেবে স্বদেশে ফিরে এলে কর্মসংস্থানে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সেবা প্রদান, বিমানবন্দরে অভ্যর্থনা দেয়া সহ সব ধরনের কার্যক্রম দ্রুত শেষ করার দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।